বন্ধুরা চাটু বসিয়ে দিয়েছি, এখানে সাথে নিয়ে নিয়েছি রাইস ব্যাংক তেল। আর এই যে আমি পরোটা করবো বলে লেচিও আমি আগে থেকে বানিয়ে নিয়েছি, কারণ লেচি বানিয়ে নিয়েছি। এই লেচিগুলো দিয়ে আমি এখন পরোটা করবো, কারণ পরোটা খেতে ইচ্ছা করছে। আর এই পরোটাটা সুজি পরোটা। সুজি পরোটা মানে এই ডোটা যে বানিয়েছি এটা সুজি দিয়ে বানানো হচ্ছে। এই পরোটাটা আমি এখন কয়েকটা ভাজবো, সব ভাজবো, কিছুটা রেখে দিচ্ছি আর কয়েকটা ভাজবো। আচ্ছা, এবারে আমি স্টার্ট করছি। আর একদম দাগিয়ে বানিয়ে রেখেছি। এইবারে পরোটাটার জন্য আমি রেডি করছি ডোকে। খুব একটা বড় করবো না, মাঝারি সাইজেরই করবো। ময়দা দেওয়ার জন্য ময়দা নিয়ে চলে এসেছি। ময়দা না দিয়ে দিলে আটকে যাচ্ছে। এমনি তো ময়দা পরোটা আটকে যায়, সেখানে এটা তো সুজি এমনি লেচা টাইপের হয়েছে। এই জন্য আমি একটু ময়দা দিয়ে বেড়ে দিচ্ছি। পরোটার শেপ তিনকোনা দেওয়া যায়, অনেকে গোলও করে, আমি গোলও করি বা তিনকোনাও করি। এই যে তিনকোনা শেপে করছি, এই যে দিয়ে দিলাম। আমি এখন বেশি করছি না, কারণ সকলে খাবে না, আমি খাবো আর আমার ছেলে খাবে। আমি একটু কমই খাবো, আমি একটা খাবো। এর মধ্যে জিনিস আমি খুব একটা বেশি খাই না, আমার বারণ আছে। এই জন্য আমি একটা খাবো, আমার ছেলে এইটা খাবে। আমি 4টে বানিয়ে নিচ্ছি। আরও আমার লিচি করা আছে, সেই লিচিগুলো আমি অন্যভাবে পরে করবো। এই যে এটা আমরা খাবো আলুর দম দিয়ে। আলুর দম ঠিক না, আলু কষা দিয়ে খাবো। এই যে দেখুন পরোটাটা হচ্ছে দুটো করে খাচ্ছি। এটা দিয়ে রাইস ব্যানটা দিয়ে দিই। সুজি পরোটা কারা খেয়েছেন কমেন্টে জানাবেন। আমি তো সুজি পরোটা মাঝে মধ্যেই বানাই। সুজি পরোটার রেসিপি এখনো পর্যন্ত আমি আপলোড করিনি, অন্যদিন করলে সেটাকে আমি আপলোড করে দেবো, তখন আপনারা দেখতে পাবেন। নানা রকমভাবে হয়, এক একজন এক এক রকমভাবে করে। আমি একরকম করি, যারা করে অন্যরা তারা একরকম করে। এবারে সকলের তো রান্নার পদ্ধতি সমান নয়, আমার একরকম, আরেকজনের আরেক রকম। যারা জানেন তারা জানেন, যারা জানেন না তারা শিখুন। আর অনেকে ভাবেন যে এটা কী জিনিস, এটা শেখানোর এমন কিছুই না। তাই বলছি যে যারা জানেন তো জানেন, আর যারা জানবেন না তারা দেখে একটু জেনে নিন, তাই না? জানার তো কোনো শেষ নেই, মানুষ সারা জীবনেও জেনে শেষ করতে পারে না। আমি কিন্তু খুব বেশি তেলে করি না, অল্প তেলে করি, কারণ আমার নিজের তেল খাওয়ার না। এখন যা পরিস্থিতি, জীবন যুদ্ধে সকলেই বেশিরভাগ লোকেরই অসুস্থতা হয়ে গেছে, তাদের সকলেরই তেল খাওয়া, বেশিরভাগ লোকেরই তেল খাওয়া বাড়ি হয়ে গেছে। কিন্তু আমি কম তেলেই করি, এটাই খেতে খুব টেস্ট হয়। কারা কারা তিনকোনা করে পরোটা করেন কমেন্ট করবেন, কারা কারা গোল পরোটা খান কমেন্ট করবেন। আমার রেসিপি অনেক রকমের রেসিপি দেওয়া আছে, সেগুলো দেখবেন, দেখে ভালো লাগলে রান্না করবেন, কমেন্ট করবেন যে কেমন হলো রান্না করে। আবার কিছু কিছু রেসিপি আমি আমার অন্য জায়গায় আপলোড করা আছে, চ্যানেল আছে, সেখান থেকে দেখে নেবেন। অনেক রকম রেসিপি দেওয়া আছে, সেগুলো আপনারা দেখে বানাবেন। ভালো লাগলেও করবেন, খারাপ লাগলেও করবেন। সবসময় যে আমি ঠিকঠাক করি তার তো কোনো মানে নেই, আমি ভুল জিনিসও করতে পারি। হয়তো ভুলই করেছি, সেটাই আপনারা ভুলটা ধরিয়ে দেবেন যে এটা আমার আন্টি বলুন, দিদি বলুন, কাকিমা বলুন, যেটা আপনার ভুল হয়েছে বলবেন। আমি কেউ ভুল ধরিয়ে দিলে আমার খুব ভালো লাগে, তাহলে আমি কি আমি শিখতে চাই, এখনো শিখছি এবং আজীবন শিখেই যাবো। সেই জন্য ভুল করে দিলে আমি খারাপ ভাববেন, আমি ভালোই ভাববো যে হ্যাঁ আমি ভুল করেছি, আর আমার সেটা আফসোস নিয়ে আমি ভুল করেছি, আমাকে ভুল ধরিয়ে দিয়েছে। এই যে দেখুন, তারপরে তো নানা ধরনের আমার লাইফস্টাইলে আমি নানা ধরনের গল্প করে থাকি, এত কিছু বস্তু সম্বন্ধে আমার জীবন যাত্রায় নানা ধরনের ঘটনা ঘটে, সেগুলো নিয়ে আমি অনেক কথা বলি, অনেক গল্প করি। আপনারা সেগুলো দেখবেন যে কী সম্বন্ধে বলছি বা করছি। এই করতে করতে আমার বয়েও গেল প্রায়। এবার আমি দিয়ে দেবো ছেলেকে, আমি নিজেও খাবো। দেখে বাচ্চারা চিৎকার করছে, মিষ্টি বাচ্চারা সব আসছে করে। আমার বাড়িতে সময় আমার থাকে না, আমার সময় কীভাবে কেটে আমি নিজেও জানি। দেখছেন তো, যত সামান্য তেল দিয়েই আমি কিছু করছি। আমি অত তেল খাই না, খেতে পারি না, আমার ভালো আছে ডক্টরে, সেগুলো আমি খেতে পারি না। এবার দেখুন ব্যাস হালকা তেলে করলে, যাদের যাদের তেল খাওয়া ভালো দেখবেন খেয়ে এরকমভাবে হালকা তেল করলে সেটা ভালো লাগে। আর কারা কারা রাইস ব্যান্ডে লুচি পরোটা করেন বলবেন, তারা ডালটা দিয়ে খেতে ভালোবাসেন। ডালটা দিয়ে কিন্তু আমি ভীষণ ভালোবাসি, আমার ছিল প্রচন্ড ডালটা দিয়ে খেতে ভালোবাসি, কিন্তু ডালটা খাওয়াটা শরীরের পক্ষে ভালো। অনেকে ঘি দিয়ে খায়, অনেকে সাদা তেল কিনে সাদা তেল সেগুলো দিয়ে খায়, আমি খাই তো রাইস ব্যান্ডে। রাইস ব্যান্ডে জিনিসটা খেতে ভালো হয়ে গেল তো কাজ।